সুস্বাগতম বন্ধুরা, ভারতীয় একাডেমিয়ার পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম চলে এসেছি আমার আজকের আলোচনা নিয়ে। আমরা এখন আছি অনুক্রম শ্রেণী এই চ্যাপ্টারে, অর্থাৎ আমরা এখন আছি প্রশ্নমালা 9বির সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের আলোচনায়। Question number 21. 20 plus 28 plus 36 plus dot dot plus সমান্তর প্রগতি প্রথম থেকে কমপক্ষে কতগুলি পদের সমষ্টি 1000-এর চেয়ে বেশি হবে। ধরে নিই এনটি পদের সমষ্টি 1000-এর থেকে বেশি, অর্থাৎ এসএন গ্রেটার দেন 1000। এসএন ইকুয়াল টু কত লিখতে পারি? এনটি পদের সমষ্টি মানে হচ্ছে এন বাই টু, টু এ। এ মানে কত? এখানে 20 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ডি মানে কত? এখানে ডি মানে হচ্ছে 8 গ্রেটার দেন 1000। অথবা n বাই টু, টু কমন নিলাম, 20 প্লাস 4n মাইনাস 4 গ্রেটার দেন 1000। টু টু ক্যান্সেল হয়ে গেল। n ইন্টু 4n প্লাস 16 গ্রেটার অর ইকুয়াল টু 1000। অথবা n ইন্টু 4 কমন গেল, n প্লাস 4 গ্রেটার অর ইকুয়াল টু 1000। অথবা 4 দিয়ে ভাগ করে দিই, n ইন্টু n প্লাস 4 গ্রেটার অর ইকুয়াল টু 250। সরি, এগুলো সব গ্রেটার দেন হবে, ইকুয়াল হবে না, কারণ বলেছে 1000 এর থেকে বড় হবে। অথবা n স্কোয়ার প্লাস 4n গ্রেটার দেন 250। অথবা n স্কোয়ার প্লাস 4n প্লাস 4 করে দিয়ে উভয় পক্ষে 4 যোগ করে দিলাম, গ্রেটার দেন 250 প্লাস 4। এবারে দেখো, এইটা হচ্ছে n প্লাস 2 এর হোল স্কোয়ার গ্রেটার দেন 254। অর্থাৎ n এর মান এমন একটা কিছু হবে যার সাথে 2 যোগ করে তার বর্গ করলে 254 এর থেকে বড় হবে। 254 এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 256। 254 এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 256। তাহলে এই যে হোল স্কোয়ারটা, এই হোল স্কোয়ারটা 254 এর থেকে বড় হবে, তার মানে 256 হবে। তার মানে n প্লাস 2 এর হোল স্কোয়ারটা 254 এর থেকে বড় হবে, অর্থাৎ 254 এর ঠিক পরে যে পূর্ণবর্গ সংখ্যাটা সেটা পাবো, সেটা কত? 256। তাহলে n প্লাস 2 এর হোল স্কোয়ারটা 256 এর সমান হবে। অথবা n প্লাস 2 এর হোল স্কোয়ারটা 16 এর হোল স্কোয়ার। অথবা n প্লাস 2 ইকুয়াল টু 16। অথবা n ইকুয়াল টু 14। অর্থাৎ কি বলেছে? প্রদত্ত সমান্তর প্রগতি কমপক্ষে 14টি পদের যোগফল 1000-এর থেকে বড় হবে। অর্থাৎ এই যে শ্রেণীটা দেওয়া আছে, এই শ্রেণীটার পরপর 14টি পদের যোগফল 1000-এর থেকে বড় হবে। কোশ্চেন নাম্বার 22 এর 1 নম্বর। একটি শ্রেণীর n তম পদ হচ্ছে 1/2 n ইন্টু n প্লাস 1। শ্রেণীটির n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। এখানে বলেছি n তম পদ 1/2 ইন্টু n প্লাস 1। তার মানে কি এটা হচ্ছে tn ইকুয়াল টু কত হবে? 1/2 n স্কোয়ার প্লাস 1/2 ইন্টু n। এটা ভেঙে দিলাম। এবার n ইকুয়াল টু 1 2 3 4 বসিয়ে যাই। t1 ইকুয়াল টু 1/2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1/2 ইন্টু 1। t2 ইকুয়াল টু কত? 1/2 ইন্টু 2 স্কোয়ার প্লাস 1/2 ইন্টু 2। t3 ইকুয়াল টু কত? 1/2 ইন্টু 3 স্কোয়ার প্লাস 1/2 ইন্টু 3। t4 ইকুয়াল টু কত? 1/2 ইন্টু 4 স্কোয়ার প্লাস 1/2 ইন্টু 4। অর্থাৎ আমি এখানে শুধু n এর জায়গায় পরপর 1 2 3 4 বসিয়ে গেলাম। তাহলে tn ইকুয়াল টু কত হবে? tn ইকুয়াল টু 1/2 n স্কোয়ার
প্লাস 1/2 ইন্টু এন, দেখো এটাই আছে। এবারে দেখো এসএন, এসএন মানে কি? এসএন মানে গুলো তো এগুলো যোগফল, সবগুলো পদ যোগ করে যেটা হবে সেটা t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4 প্লাস আপ টু tn। এবারে দেখো যোগফলটা কত হয়। প্রথমে আমি এই দিকটা যোগ করি, বাঁ দিকটা যোগ করলে দেখো প্রত্যেকটাতেই 1/2 আছে, তাহলে 1/2 বসে গেল। তারপর আছে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার পরপর যোগ করে দিলাম, লাস্টে আছে n স্কোয়ার, বসিয়ে দিলাম, প্লাস এই এবার এটা যোগ করি, প্রত্যেকটাতেই 1/2 আছে, তাহলে 1/2 কমন নিলাম। তারপরে দেখো 1 2 3 4 আপ টু n, তাহলে যোগ করে দিই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু n। এবার এটা তো আমরা বসিয়ে দিতে পারবো 1/2 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু n স্কোয়ার ইকুয়াল টু কত, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, এটা হলো এটা, প্লাস 1/2 ইন্টু 1 2 3, এটা যোগ করলে কত হবে n ইন্টু n প্লাস 1/2। এবারে দেখো কমন যাচ্ছে কি 1/2 ইন্টু n প্লাস 1, এটা কমন যাচ্ছে, এটা আমি কমন নিয়ে বসাচ্ছি, ইকুয়াল টু 1/2 n ইন্টু n প্লাস 1, এখানে পড়ে থাকছে 2n প্লাস 1/6 প্লাস 1/2 ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1/2, এটা কত হচ্ছে 2n প্লাস 1 প্লাস 3/6 ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1/2 ইন্টু এখানে দেখো 2n প্লাস 4, তাহলে 2 কমন নিলাম, n প্লাস 2/6, এই 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2/6, এটাই হচ্ছে উত্তর। 22 থেকে 2 নম্বরটা, কোন একটি সমান্তর প্রগতির n তম পদ an প্লাস b শ্রেণীটির n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এটা আরো সোজা, t1 সমান a ইন্টু 1 প্লাস b, t2 ইকুয়াল টু a ইন্টু 2 প্লাস b, t3 ইকুয়াল টু a ইন্টু 3 প্লাস b, আর tn ইকুয়াল টু an প্লাস b। তাহলে asn ইকুয়াল টু, দেখো সবগুলোতে a আছে, a কমন নিয়ে নিলাম, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস n পর্যন্ত, প্লাস b আছে, কতগুলো b আছে, nটা b আছে, তাহলে nb, তাহলে a ইন্টু এটার যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1/2 প্লাস nb ইকুয়াল টু n কমন যাচ্ছে, a ইন্টু n প্লাস 1/2 প্লাস b ইকুয়াল টু হচ্ছে n/2 a ইন্টু n প্লাস 1 প্লাস 2b, এটাই হচ্ছে উত্তর। কোশ্চেন নাম্বার 23, 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার শ্রেণীটির 2n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। এই শ্রেণীটাকে কিরকম করে লিখবো, এটাকে আমরা লিখবো 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার প্লাস এইভাবে চলতে থাকবে 7 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। দেখো এটা ছিল 2n সংখ্যক, অর্থাৎ 2n সংখ্যক পদ পর্যন্ত। এবার আমি দুটো দুটো করে একটা দল করে নিয়েছি, তার মানে এটা কত দূর হবে, n সংখ্যক পদ পর্যন্ত। এটা যখন সিঙ্গেল সিঙ্গেল ছিল তখন 2n সংখ্যক অবধি ছিল, আমি দুটো দুটো করে নিয়ে একটা করে দল করে নিয়েছি, তাহলে আর এটা 2n সংখ্যক অবধি দরকার নেই, n সংখ্যক পদ অবধি সমষ্টি নির্ণয় করলে আমরা উত্তরটা পেয়ে যাব। ইকুয়াল টু কত হবে 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার,
তার মানে হচ্ছে 1 মাইনাস 4, তাহলে এটা হচ্ছে -3। এটা হচ্ছে 3 স্কোয়ার মানে 9 মাইনাস 16, তাহলে এটা হচ্ছে -7। এটা হচ্ছে 25 মাইনাস 36 ইকুয়াল টু কত? -11। তারপরের পদটা 7 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার ইকুয়াল টু হবে -15। এইভাবে চলতে থাকবে n সংখ্যক পদ পর্যন্ত। এখানে -1 কমন নিচ্ছি, পড়ে থাকলো 3 প্লাস 7 প্লাস 11 প্লাস 15 প্লাস n সংখ্যক পদ পর্যন্ত। এবার এটা সমষ্টি কি কত হবে? -1 ইন্টু n বাই 2 ইন্টু 2a, 2 ইন্টু a মানে হচ্ছে 3 প্লাস n মাইনাস 1 ইন্টু d, d মানে কত? d মানে হচ্ছে 4 ইকুয়াল টু -1 ইন্টু 2 কমন নিলাম, তাহলে n, এটা হচ্ছে 3 প্লাস এখানে 2 কমন গেলে 2n মাইনাস 2 ইকুয়াল টু -1 ইন্টু n ইন্টু এটা হচ্ছে 2n প্লাস 1, মাইনাসটাতে গুণ করে দিই -n 2n প্লাস 1। এটাই হচ্ছে এর উত্তর। সংক্ষিপ্ত উত্তরধ্বনি কোশ্চেন নাম্বার 24। একটি সমকোণী ত্রিভুজের বাহু তিনটি সমান্তর প্রগতিতে আছে এবং তার লম্বের দৈর্ঘ্য 9 সেন্টিমিটার। অখণ্ড পূর্ণ সংখ্যায় তার অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো। একটি সমকোণী ত্রিভুজ আছে, তার লম্বের দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার। ধরে নিই লম্বটা সব থেকে ছোট। এখানে দুটো কেস হতে পারে, একটা হতে পারে লম্বের দৈর্ঘ্য সব থেকে ছোট, তারপরে ভূমি, তারপরে অতিভুজ, অথবা আরেকটা কেস হতে পারে ভূমির দৈর্ঘ্য সব থেকে ছোট, তার থেকে লম্বের দৈর্ঘ্য বেশি। এই দুটো কেস হতে পারে। আমি প্রথমে ধরে নিচ্ছি লম্বের দৈর্ঘ্য ছোট, তাহলে লম্বের দৈর্ঘ্য যদি 9 সেন্টিমিটার হয় এবং বাহুগুলো যেহেতু সমান্তর প্রগতিতে আছে, তাহলে বাহুগুলির দৈর্ঘ্য কত হবে? 9 সেন্টিমিটার। যদি সাধারণত ডি হয় তাহলে পরে ভূমির দৈর্ঘ্য হবে 9 প্লাস ডি এবং 9 প্লাস ডি প্লাস ডি অর্থাৎ 9 প্লাস 2d। এটা লম্ব 9 সেন্টিমিটার, ভূমি হচ্ছে 9 প্লাস ডি এবং অতিভুজ হচ্ছে 9 প্লাস 2d সেন্টিমিটার। আমরা কি জানি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার 9 প্লাস 2d এর হোল স্কোয়ার, অথবা 81 প্লাস এইটা ভাঙছি 81 প্লাস 18d প্লাস d স্কোয়ার ইকুয়াল টু 81 প্লাস 36d প্লাস 4d স্কোয়ার। এবার আমি সবকটা একই লাইনে নিয়ে আসছি, একটা 81 ক্যান্সেল হয়ে যাবে, এদিকেগুলো এদিকে নিয়ে যাই, 4d স্কোয়ার প্লাস 36d মাইনাস 18d মাইনাস d স্কোয়ার মাইনাস 81 ইকুয়াল টু 0। 4d স্কোয়ার মাইনাস d স্কোয়ার মানে 3d স্কোয়ার, 36d মাইনাস 18d মানে প্লাস 18d মাইনাস 81 ইকুয়াল টু 0। 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে d স্কোয়ার প্লাস 6d মাইনাস 27 ইকুয়াল টু 0। এটা মিডিল টার্ম করলে আমরা পাবো d স্কোয়ার প্লাস 9d মাইনাস 3d মাইনাস 27 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারবো d প্লাস 9 ইকুয়াল টু 0 অথবা d ইকুয়াল টু মাইনাস 9 আর d মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা d ইকুয়াল টু 3। d এর মান যেহেতু নেগেটিভ হবে না, কাজে এইটা গ্রাহ্য হবে না, আমরা এই উত্তরটা পাবো। অর্থাৎ d যদি 3 হয়, এখানে আমাদের বার করতে বলেছে অখণ্ড পূর্ণ সংখ্যায় তার অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে যদি লম্বের দৈর্ঘ্য সব থেকে ছোট হয়, তাহলে বাহুগুলির দৈর্ঘ্য হবে 9 সেন্টিমিটার, তারপরটা হবে 9 প্লাস ডি অর্থাৎ 9 প্লাস 3 অর্থাৎ 12 সেন্টিমিটার
এবং 9 প্লাস 2d মানে হচ্ছে 9 প্লাস 6 ইকুয়াল টু 15 সেন্টিমিটার। অর্থাৎ লম্বের দৈর্ঘ্য সব থেকে ছোট হলে অতিভুজের দৈর্ঘ্য হবে 15 সেন্টিমিটার। এটা একটা উত্তর বেরোলো। এরপরেরটা আমি কি করব, এরপরেরটা ধরে নেব ভূমির দৈর্ঘ্য সব থেকে ছোট, অর্থাৎ লম্বের দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, ভূমির দৈর্ঘ্য তাহলে কত হবে 9 মাইনাস ডি এবং অতিভুজের দৈর্ঘ্য হবে 9 প্লাস ডি। এরপর আমাদের একই রকম ভাবে করতে হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজের স্কয়ার, এবং সেখান থেকে ডি এর মান বার করে অতিভুজের দৈর্ঘ্য বার করতে হবে। সেটা আমি করে দেখি কি হয়। লম্বের দৈর্ঘ্য কত 9 এর হোল স্কয়ার প্লাস ভূমির দৈর্ঘ্য হচ্ছে 9 মাইনাস ডি তার হোল স্কয়ার ইকুয়াল টু অতিভুজ মানে হচ্ছে 9 প্লাস ডি তার হোল স্কয়ার ইকুয়াল টু 9 স্কয়ার ইকুয়াল টু 81। 9 মাইনাস ডি স্কয়ারটাকে আমি এদিকে নিয়ে যাই, তাহলে 9 প্লাস ডি হোল স্কয়ার মাইনাস 9 মাইনাস ডি হোল স্কয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 4ab, অথবা 81 ইকুয়াল টু, তাহলে এটা হয়ে যাবে 4ab, 4 ইন্টু এ মানে হচ্ছে 9, বি মানে হচ্ছে ডি, অথবা এখান থেকে আমরা ডি এর মান পেয়ে যাব 9/4। এখানে বলে দিয়েছে কি অখণ্ড পূর্ণ সংখ্যায় অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো। ডি এর মান যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে অতিভুজের মানও পূর্ণ সংখ্যা আসবে না। অতিভুজ কত আছে 9 প্লাস ডি। এবার ডি এর মান যদি পূর্ণ সংখ্যা না হয় অতিভুজের মানও পূর্ণ সংখ্যা হবে না, কাজেই এক্ষেত্রে আমরা অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করতে পারছি না। সুতরাং আমরা অতিভুজের দৈর্ঘ্য আগে যেটা বার করেছিলাম সেটাই হবে, অর্থাৎ এই ক্ষেত্রে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য হবে 15 সেন্টিমিটার। এটাই হবে উত্তর। কোশ্চেন নাম্বার 25, কোন সমান্তর প্রগতির x তম পদ 1/y অর্থাৎ টার্ম x tx ইকুয়াল টু 1/y এবং y-তম পদ হচ্ছে 1/x অর্থাৎ ty ইকুয়াল টু 1/x। দেখাও যে তার xy-তম পদ হচ্ছে 1, অর্থাৎ দেখাতে হবে txy ইকুয়াল টু 1 এবং প্রথম xy সংখ্যক পদের সমষ্টি হচ্ছে sxy। প্রথম xy পদের সমষ্টি এখানে কি নির্ণয় করতে বলেছে 1/2 xy প্লাস 1, এই দুটো প্রমাণ করতে হবে। xy-তম পদটা বার করতে হবে আর xy পদের সমষ্টি এইটা হবে সেটা প্রমাণ করতে হবে। x-তম পদ হচ্ছে 1/y, প্রথম পদ যদি a হয় তাহলে a প্লাস x মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 1/y এবং y-তম পদ 1/x, y-তম পদ মানে হচ্ছে a প্লাস y মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু 1/x। এবার এটাকে যদি 1 নম্বর ধরি এবং এটাকে যদি 2 নম্বর ধরি তাহলে 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করে দেখি কি হয়। 1 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করলে হবে a প্লাস x মাইনাস 1 ইন্টু ডি মাইনাস এইটা হবে a minus y minus 1 into d equal to 1/y minus 1/x, অথবা a ক্যান্সেল হয়ে যাবে, d কমন নিলাম, x minus 1 minus y plus 1 equal to, এটা লসাগু করে দিই xy x minus y, অথবা d এখানে হচ্ছে x minus y equal to x minus y by xy, অথবা d ইকুয়াল টু আমরা তাহলে কত পাচ্ছি x মাইনাস y ক্যান্সেল হয়ে যাবে, d ইকুয়াল টু পাবো 1/xy। এখানে ক্যান্সেল হচ্ছে কেন, এখানে আমরা জানি x নট ইকুয়াল টু y, সেই জন্য এটা ক্যান্সেল করতে পারছি। এবার এখান থেকে a এর মানটা বার করতে হবে। d এর মানটা পেলাম, a এর মানটা কি করে বার করব, কোনো একটা সমীকরণে d এর মানটা বসিয়ে দিই, এখানটা বসিয়ে দিই, d এর মানটা 1 নম্বর সমীকরণে d ইকুয়াল টু 1/xy বসিয়ে পাই a প্লাস x মাইনাস 1 ইন্টু 1/xy ইকুয়াল টু 1/y। এখান থেকে আমরা a এর মান বার করতে পারবো a প্লাস এটা হবে x বাই xy মাইনাস 1/xy ইকুয়াল টু 1/y,
অথবা a ইকুয়াল টু 1/y, এটাকে এদিকে নিয়ে আসি প্লাস 1/xy, এখানে x x ক্যান্সেল হয়ে যাবে, এদিকে নিয়ে গেলে মাইনাস 1/y। এই দেখো প্লাস 1/y মাইনাস 1/y ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে a ইকুয়াল টু 1/xy। তাহলে আমরা d ইকুয়াল টু পাচ্ছি 1/xy, a ইকুয়াল টুও পাচ্ছি 1/xy। তাহলে এবার txy মানে xy তম পদটা এবার বার করতে পারবো। txy ইকুয়াল টু a প্লাস a মানে হচ্ছে 1/xy প্লাস n মাইনাস 1 মানে হচ্ছে xy মাইনাস 1 ইন্টু d মানে হচ্ছে 1/xy ইকুয়াল টু 1/xy প্লাস এটা ভেঙে দিই xy/xy মাইনাস 1/xy। এই দেখো এই দুটো ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো xy/xy ইকুয়াল টু 1। আমাদের বার করতে বলেছে txy ইকুয়াল টু 1, আমরা প্রমাণ করতে পারছি txy ইকুয়াল টু 1, প্রমাণিত। আর একটা কি বলেছে, xy পদের সমষ্টি হচ্ছে এইটা, অর্থাৎ sxy ইকুয়াল টু এটা বার করতে হবে। ফর্মুলা বসিয়ে দিই তাহলেই হয়ে যাবে। sxy ইকুয়াল টু n/2, n মানে কত, xy পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে, তাহলে কটি পদ আছে, n মানে হচ্ছে xy বাই 2 a প্লাস l প্রথম পদ প্লাস শেষ পদ। প্রথম পদ কত a মানে হচ্ছে 1/xy, শেষ পদ হচ্ছে xy তম পদ মানে সেটা হচ্ছে 1। এটা গুণ করে দিই xy/2 ইন্টু 1/xy প্লাস xy/2, এটার সাথে 1 এর সাথে গুণ হলো, এটা ক্যান্সেল হয়ে গেল, ইকুয়াল টু 1/2 প্লাস xy/2। এবার 1/2 কমন নিই, তাহলে হয়ে গেল 1 প্লাস xy। এটাই প্রমাণ করতে দিয়েছে, কাজেই প্রমাণিত।